হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গ্রুপ সি পরীক্ষার জন্য ইংরেজি কিছু সেট প্রোভাইড করছি আমরা। তো আজকে সেট 1, এখানে থাকবে 30টি কোয়েশ্চেন্স। ওকে, তোমরা ভালোভাবে দেখতে থাকো। শেষ মুহূর্তের প্রস্তুতি। রিটার্নিং টু হিজ রুম হি স্টার্টেড কুকিং। এটা কি ধরনের সেন্টেন্স? তো আমরা দেখতেই পাচ্ছি এটাতে যেহেতু একটি মাত্র ভার্ব রয়েছে, তো এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কোটেড ওয়ার্ড। কোটেড ওয়ার্ড মানে যেই ওয়ার্ডটা কোট করা আছে সেই ওয়ার্ডের অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তো সি ক্যান নট অ্যাটেন্ড অফিস অ্যাজ সি ইজ আনওয়েল। সে অফিসে অ্যাটেন্ড করতে পারেনি। অ্যাজ মানে কারণ, সি ইজ আনওয়েল, সে অসুস্থ ছিল। তো আনওয়েলের বিপরীত শব্দ হচ্ছে কি হবে এখানে? ইনডিসপোজড, আনহেলদি, ফিট, এলিং। ফিট। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট। সঠিক উত্তরটি লিখতে হবে। হি মে বি পুয়ার এলস হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। হি ইজ ইদার পুয়ার অর অনেস্ট। হি ইজ পুয়ার ফর বিং অনেস্ট। তো আমরা দেখতে পাচ্ছি চারটার মধ্যে ঠিক হচ্ছে বিয়েরটা। হি ইজ পুয়ার, সে গরিব কিন্তু হি ইজ অনেস্ট। নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো আই এম ইনডিপটেড, ইনডিপটেডের পরে সবসময় টু হয়। এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। আমি এখানে আমার জবে যোগ করব, তাহলে হোল্ড অন। ফিল আপ উইথ সুইটেবল প্রিপোজিশন। দেয়ার ইজ অ্যান এক্সজেমশান টু। এক্সজেমশানের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, ভিভিআই। দে হ্যাড এ ড্যাশ অফ ট্রাস্টিস। দে হ্যাড এ বোর্ড অফ ট্রাস্টিস। এটা হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ওয়ার্ড পোর্টেবল ইজ ইউজ টু ডিসক্রাইব সামথিং। তো এখানে পোর্টেবল, পোর্টেবলের অল্টারনেটিভ ওয়ার্ড মুভেবল, পোর্টেবল, ব্রেকেবল, ড্রিঙ্কেবল। তো মুভেবল। বাই দ্য টাইম আই রিচড দেয়ার দ্য ট্রাভেল মেকার্স ড্যাশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে টেন্স দিয়ে বাক্য গঠন করতে হবে। তো বাই দ্য টাইম আই রিচড দেয়ার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তো পাস্ট ইনডিফিনাইট যখন এখানে বসেছে, নেক্সট পার্টটা হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের ফরমেশন সাবজেক্ট, হ্যাড, ভি3। তো লেফট এটা হবে না, লিভিং কখনোই হবে না, উইল লিভ ফিউচার, এটা হ্যাড লেফট। এখানে তাহলে সঠিক উত্তর হ্যাড লেফট। নেক্সট, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো। দ্য বয় ডু নট নো হিজ অ্যাড্রেস। দ্য বয় ডাজ নট নো হিজ অ্যাড্রেস। দ্য বয় ডু নট নোজ হিজ অ্যাড্রেস। দ্য বয় ডু নট নোয়িং হিজ অ্যাড্রেস। সঠিক উত্তর কী হবে? দ্য বয় ডাজ নট, কারণ দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় কি হয়? ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ। তো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটোল। এক্সটোল শব্দের বিপরীত শব্দ। এক্সটোল শব্দের মানে হচ্ছে প্রেইজ বা অ্যাডমায়ার, প্রশংসা করা। তাহলে এর বিপরীত শব্দ কি? প্রেইজ কখনোই হবে না, হ্যাকেল, স্কোল্ড, হেট। তাহলে ভৎসনা করা, স্কোল্ড হবে সঠিক উত্তর। নেক্সট, হ্যাভ ইউ সিন দ্য ম্যান উইথ ব্লু আইজ। যে নীল চোখের মানুষটি কি আপনি দেখিয়াছেন? তো বলেছে এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো অলরেডি আমরা ফার্স্ট লুকেই এটা দেখে চিনতে পেরে যাব এটা কি ধরনের সেন্টেন্স, কারণ এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কি না, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো জিজ্ঞাসা চিহ্ন থাকা মানেই এটা প্রশ্নবোধক বাক্য, তাই তো? তাহলে প্রশ্নবোধক বাক্য ইংরেজি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হতো? শেষে ফুল স্টপ থাকতো। আর এর হচ্ছে গিয়ে ফরমেশনটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়? আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। সেক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু, ভার্ব প্লাস সাবজেক্ট। আর অপটেটিভ সেন্টেন্স কেমন? না, অপটেটিভ সেন্টেন্স সেইগুলোই যেগুলো কেমন হয় না, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। মে দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এক্ষেত্রে এই সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু অ্যাবোর্ড। তাহলে অ্যাবোর্ড এই ওয়ার্ডটার সমার্থক শব্দ। তাহলে অ্যাবোর্ড মানে কি? বাস করা। তাহলে এখানে রয়েছে কি? হ্যাবিচুয়েশন মানে অভ্যাস, অ্যানেক্স, ডুয়েলিং, অ্যাব্রোড। তাহলে ডুয়েলিং মানে বাস করা।
নেক্সট সিলেক্ট দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। তাহলে এরর পার্টটি আমাদেরকে লিখতে হবে। হিজ এল্ডেস্ট ব্রাদার লিভস ইন এ বিগ সিটি ডাজ হি। যে তার বড় ভাই বাস করে একটি বড় শহরে, তাই নয় কি? এটা হচ্ছে কি কোয়েশ্চেন ট্যাগ। তো এক্ষেত্রে প্রথমের ভুলটাই আমরা বুঝতে পারছি কি, ডাজ নট হি হবে, তাই নয় কি, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। তো এই কোয়েশ্চেন ট্যাগের নিয়মই হচ্ছে যদি সামনের ভার্বটা পজিটিভ সেন্টেন্স থাকে, মিন্স কোনো নেগেটিভ সূচক না থাকে, পজিটিভ সূচক থাকে, সেক্ষেত্রে কি হয়, শেষের পার্টটা সর্বদা নেগেটিভ হয়। তো সেক্ষেত্রে এখানে কি হবে, ডাজ নট হি। তো এই পার্টটা ভুল আমরা প্রথমেই বুঝতে পারছি। তাহলে হিজ এল্ডার ব্রাদার হবে না, লিভস ইন এ বিগ সিটি ডাজ হি। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো কোশ্চেন ট্যাগ নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা এই ভিডিওতে একটা নতুন ক্লাস দিয়ে দেব। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ওয়াজ লেট টু দ্য ড্যাশ বিফোর দ্য আইডল। তো বিফোর দ্য আইডল এখানে সঠিক উত্তর হবে অল্টার। অল্টার মানে বেদি, আর এই অল্টার মানে চেঞ্জ, পরিবর্তন।